ভারতীয় জনতা পার্টির সরকার যখনই কোনো সরকারি ক্ষেত্রে নিয়োগ করেন তাতে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করা হয়। জেআরবিটি গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ করায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী। জেআরবিটি গ্রুপ ডি পদের মেধা তালিকা প্রকাশে বেশ কিছুদিন দেরি হওয়াতে নানা অভিযোগ তুলে বেকারদের উস্কানি দিচ্ছেন বিরোধীরা। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার যখনই কোনো সরকারি ক্ষেত্রে নিয়োগ নীতি করে তার জন্য স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করা হয়, যাতে ভবিষ্যতে তাদের কোনোদিনই চাকরি হারাতে না হয়। রবিবার ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সমস্ত নানা বিষয় তুলে ধরলেন প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদেশ বিজেপির তরফ থেকেই মেধা তালিকা প্রকাশের জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়। এদিন ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রদেশ বক্তা বলেন, রাজ্যের 1988 সাল থেকে 1993 সাল পর্যন্ত কংগ্রেস জোট আমলে বিয়ে বাড়িতে এবং ম্যারেজ ডেতে উপঢৌকন হিসেবে চাকরির অফার দেওয়া হতো এবং সেই সময় আগরতলা পৌর নিগমের কিছু চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে স্বচ্ছতা না থাকায় বামফ্রন্ট আমলে তাদের চাকরি বাতিল হয়ে যায়। এছাড়াও বাম জামানায় দীর্ঘ সময়ে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশের চাকরি আদালতে আদেশে চলে যায়। একমাত্র অস্বচ্ছতার কারণেই এমনটা হয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ নীতি করে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে তাদের চাকরি ক্ষেত্রে কোনো সংকটাপন্ন অবস্থা সৃষ্টি হবে না বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ প্রবক্তা। প্রথমত, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার যখনই কোনোভাবে সরকারের রিক্রুটমেন্ট করেন তখন প্রথম যেই বিষয়টিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো যাতে করে যাদেরকে নির্বাচন করবেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা নির্বাচিত হবে এবং যারা চাকরিতে যোগদান করবেন তাদের চাকুরি যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে, কোনোভাবেই যাতে তাকে চ্যালেঞ্জ না করা যায়, কোনোভাবেই যাতে তাদের চাকরি খোয়াতে না হয়, এই বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়েই রাজ্য সরকার চাকুরি প্রদানের বিষয়টাকে সুনিশ্চিত করছেন। কারণ আমাদের রাজ্যের ইতিহাস আমাদের একটু মনে রাখতে হবে। আমরা দেখেছি জোট আমলে 88 থেকে 93 সাল বিভিন্ন মন্ত্রীগণ, নেতাগণ কারুর বিয়ে হলে বিয়ে বাড়িতে অফার নিয়ে যেতেন পকেটে করে, বিয়ের উপঢৌকন হিসেবে অফার প্রদান করতেন। কারুর ম্যারেজ ডে উপঢৌকন হিসেবে অফার প্রেরণ করতেন, হাতে হাতে প্রদান করতেন। তার মানে কোনো স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না।